দেশের সবচেয়ে নিরাপদতম স্থান কলকাতা। এনসিআরবির রিপোর্টে সেরার মুকুট তিলোত্তমার মাথায়। টানা 4 বার কেন্দ্রের রিপোর্টে সেরার শিরোপা পেল তিলোত্তমা। প্রথম খবর করে কলকাতা টিভি এবং এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্টেও দেখা যাচ্ছে সেরার মুকুট পেল তিলোত্তমা। আমরা কথা বলবো বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝরিয়া। ঠিক কোন কোন অবস্থানে কারা রয়েছে এবং কি জানতে পারা যাচ্ছে এই রিপোর্টে? একদমই, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে তিলোত্তমা যে সেরার মুকুট পেয়েছে শুধু এবছর নয়, এর আগেও পরপর 4 বছর কলকাতা সেফেস্ট সিটি হিসেবে গণ্য করা হলো, তকমা দেওয়া হলো কলকাতাকে। এবং মহিলাদের ওপরে যে অত্যাচার বা মহিলাদের সঙ্গে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু কলকাতাকেই সেফেস্ট সিটি বলে গণ্য করা হলো বা তকমা দেওয়া হলো খোদ এনসিআরবির রিপোর্টে। এবং এই খবর প্রথম কলকাতা টিভি দেখিয়েছিল 2 তারিখে। আমরা এই খবর পাবলিশ করেছিলাম, দেখিয়েছিলাম আমাদের দর্শকদের জন্য। আজকে যেই খবর নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে, সেই খবর কিন্তু প্রথম কলকাতা টিভি দেখিয়েছিল 2 তারিখ, যখন পুজো চলছিল, পুজোর আমেজ ছিল। সেই সময় এনসিআরবির রিপোর্ট আমরা দেখিয়েছিলাম এবং সেখানে যা যা উল্লেখ ছিল, যেখানে দেখা যাচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার বা যোগী রাজ্য সমস্ত জায়গায় কিন্তু যেটা দেখা গিয়েছে যে তাদের যে পরিসংখ্যান, সেই সংখ্যান কিন্তু সব থেকে বেশি। সেটা মহিলাদের উপরে অত্যাচার থেকে আরম্ভ করে খুনের ঘটনা, অর্থাৎ এই ধরনের যে ক্রাইমের যে সমস্ত ঘটনাগুলো, সেখানে কিন্তু সব থেকে বেশি কিন্তু সেখানে দৌড়ে এগিয়ে রয়েছে কলকাতা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে খুনের যে ঘটনা, সেখানে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে সব থেকে বেশি প্রথম স্থানে রয়েছে এবং বিহার তারপরে, সেখানেও খুনের ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। কিন্তু কলকাতা এই তকমা পেয়েছে যেখানে সেফেস্ট সিটি হিসেবে গণ্য করা হয়েছে এবং মহিলাদের উপরে যে ক্রাইম, সেটার যে পরিসংখ্যান অত্যন্ত কম কলকাতায়। এবং এই নিয়ে পরপর তিনবার কলকাতাকে সেফেস্ট সিটি হিসেবে গণ্য করলো। এবং এনসিআরবি রিপোর্টেই কিন্তু, যেটা সেন্ট্রালের রিপোর্ট, এনসিআরবির রিপোর্ট, সেই রিপোর্টেই কিন্তু কলকাতাকে এবার সেরা বলা যায় বা এই তকমা দেওয়া হয়েছে, এমনটা কিন্তু বলাই চলে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।